বর্তমান সময়ে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুক খুললে কিন্তু দেখতে পাই। তো ত্রিপুরা থেকে এই যে বিগত এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে অনেকগুলা নিখোঁজের ঘটনা ঘটলো। আসল সত্যটা কি, আপনারা কিভাবে নিজেদেরকে সেফ রাখবেন, আজকের ভিডিওতে এই জিনিসটি আলোচনা করব। ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক এবং সচেতন করবেন। তাছাড়াও আমার এই চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং নেক্সট আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন শুরু করি আজকের বিষয়। গত 3-4 দিন, এক সপ্তাহ বা 10-15 দিনের মধ্যে কিন্তু এরকমের অনেকগুলা ঘটনা সামনে এসেছে। তো সকলের মনের মধ্যে কিন্তু একটা ভয় চলে এসেছে। একটা শিশু হয়তোবা নিখোঁজ হতে পারে বা হারিয়ে যেতে পারে, একজন বৃদ্ধ লোক হয়তোবা নিখোঁজ হতে পারে, হারিয়ে যেতে পারে, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক লোক বা মধ্যবয়স্ক নারী বা পুরুষ কিভাবে নিখোঁজ হয় বা কিভাবে হারিয়ে যায়। তো কিছুদিনের ব্যবধানে কিন্তু ত্রিপুরার মধ্যে এরকমের অনেকগুলা ঘটনা সামনে এসেছে। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এরকমের নিখোঁজ হওয়ার ঘটনা কিন্তু প্রায় 8-10টার মতো হয়ে গেছে। তো এই যে ঘটনাগুলো আমরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুকে দেখছি, এই ঘটনা কতটা সত্য বা মিথ্যে তা কিন্তু আমরা যাচাই করি না। যেই এলাকাতে বা যেই বাড়িতে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে সেই এলাকার মানুষজন বা সেই পরিবারের মানুষরা কিন্তু এটা ফেসবুকে দিচ্ছে যে লোকটা নিখোঁজ হয়েছে ওই লোকটাকে খুঁজে পাওয়ার জন্য। আর ওই যে পোস্টগুলা কিন্তু মানুষ বেশি পরিমাণে শেয়ার করছে এবং ওই পোস্টগুলা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য থেকে যখন 1, 2, 3, 4 জন বা 5-10 জন লোক নিখোঁজ হয়ে যায়, তখন কিন্তু জনগণের মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে। হ্যাঁ, ত্রিপুরার জনগণের মনে কিন্তু এখন একটা আতঙ্ক চলে এসছে যে এভাবে মানুষ নিখোঁজ হচ্ছে কেন। এখানে কিন্তু শুধুমাত্র শিশু বা বৃদ্ধরা না, এখানে প্রাপ্তবয়স্ক বা মধ্যবয়স্ক মানুষরাও কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছে। বয়স্ক লোক এবং শিশুরা যখন বাড়ি থেকে বের হবে তাদের পকেটে কিন্তু আপনারা অবশ্যই একটা কাগজের মধ্যে নাম, ঠিকানা এবং ফোন নম্বরটা লিখে রাখবেন, কারণ শিশুরা বা বয়স্ক লোকরা কিন্তু হারিয়ে যেতেই পারে। তাই ওনাদের পকেটে যদি নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা থাকে তাহলে যে কোনো কেউ কিন্তু ওনাদের পকেট থেকে ওই কাগজটা বের করে বাড়ির লোকদেরকে ইনফর্ম করতে পারবে এবং কেউই কিন্তু হারিয়ে যাবে না। আর হারিয়ে গেলেও কিন্তু তাদেরকে বার করা বা বাড়িতে পৌঁছানোটা সহজ হবে। আর যারা সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুকে এই পোস্টগুলো দেখছেন বা এই পোস্টগুলোকে শেয়ার করছেন বা কেউ পোস্ট করছেন, আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে সবগুলা বিষয় ভালোভাবে দেখবেন যে সত্যি কি লোকটা এখনও নিখোঁজ নাকি লোকটাকে খুঁজে পাওয়া গেছে। এই ব্যাপারটা ভালোভাবে যাচাই করার পরে কিন্তু আপনি আপনার পোস্টটাকে করবেন এবং পরবর্তীতে যখন আপনি জানতে পারবেন যে লোকটাকে খুঁজে পাওয়া গেছে তখন কিন্তু ওই পোস্টটা ডিলিট করতে হবে। যারা শেয়ার করছেন ওই পোস্টগুলোকে তারাও কিন্তু এই কাজটা করবেন, তাহলে কিন্তু জনগণের মন থেকে আতঙ্কটা দূর হবে। একটা লোক যখন নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু পাড়া প্রতিবেশী বা সোশ্যাল নেটওয়ার্কে যারা দেখছে তারাও কিন্তু আতঙ্কিত হয় এবং ওই পোস্টটাকে বেশি বেশি করে শেয়ার করে থাকে। কিন্তু ওই পোস্টটা কবের, এটা কি 1 মাস আগের, 2 মাস আগের না 3 মাস আগের, এটা কিন্তু কেউ দেখে না। পরবর্তীতে যদি ওই লোকটাকে খুঁজেও পাওয়া যায় তখনও কিন্তু ওই জিনিসটা মানুষ দেখে না। এই পোস্টটাকে দেখার সাথে সাথে কিন্তু সকলে শেয়ার করে দেয়। তো বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কে যে পোস্টগুলো শেয়ার হচ্ছে এখানে কিন্তু যাদেরকে খুঁজে পাওয়া গেছে তাদের নামটাও কিন্তু এখানে চলে আসছে যে তারাও নাকি নিখোঁজ। তাই সকলের কাছে অনুরোধ রইল আপনারা এই পোস্টগুলোকে ভালোভাবে যাচাই করে তারপরে শেয়ার করবেন। আর কোনো নিখোঁজ ব্যক্তিকে যখন খুঁজে পাওয়া যাবে তখন পরবর্তীতে কিন্তু এই পোস্ট ডিলিট করে নতুন করে আবার পোস্ট দিতে হবে যে এই লোকগুলোকে খুঁজে পাওয়া গেছে, কি কারণে ওরা নিখোঁজ হয়েছে ওইটা জানা থাকলে ওইটাও সকলকে জানিয়ে দেওয়া দরকার। আমি মনে করি তাহলে কিন্তু জনগণের মন থেকে আতঙ্কটা কিছুটা হলেও কমবে। সো প্রশাসনের কাছে আমার দাবি থাকলো যে প্রশাসন যেন এই যে নিখোঁজ হওয়ার ঘটনাগুলোকে শক্ত হাতে মোকাবিলা করে এবং তারা কি কারণে নিখোঁজ হয়েছে এই ব্যাপারটা যেন জনগণের সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু জনগণ একটু শান্তিতে থাকতে পারবে, জনগণের মন থেকে আতঙ্ক দূর হবে। সো বন্ধুরা, আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।
তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।